বাবা, বাবা, তোরা কেউ আমাকে বাবা বলে ডাকবি না, যা এখান থেকে। চারটে জোয়ান ছেলে থাকতে আমার মেয়ের বিয়ে হলো না, কার্ড ছাপা হয়ে গেছে, নেমন্তন্ন হয়ে গেছে। এখন ছেলে আর ছেলের বউদের কাছে এই বুড়ো বয়সে এই পাওনাই আমার ছিল। ওই হতভাগীটার জন্য কেউ একটু স্বার্থ ত্যাগ করতে পারলো না। কাকা কাকিমাকে নিয়ে আজ দুপুরে বরুণ আসবে মিনুকে আশীর্বাদ করতে। কালকে বিয়ে। আমি বাবা হয়ে কি করে বলবো আপনারা ফিরে যান? আমি বিয়ে দিতে পারছি না, আমার টাকা নেই, আপনারা আমায় ক্ষমা করুন। হতভাগীটা রাত্রে শুতে আসবে এখানে, সারা রাত আমার চোখের পাতা এক করা চলবে না। কখন উঠে গিয়ে গলায় দড়ি দিয়ে বসবে। বুঝলি ভাই, এটা ভালোই হলো। তোকে আর বাবাকে ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে থাকতেই পারতাম না। তুইও তো আমাকে ছেড়ে থাকতে পারতি না, তাই না? ভগবান যা করেন মঙ্গলের জন্য। বিশ্বাস কর ভাই, বিয়ে হলো না বলে আমার কোনো দুঃখ নেই। আমি তো কোনোদিন আশাই করিনি আমার বিয়ে হবে। আমার শুধু দুঃখ হয় বাবার জন্য। সকাল থেকে বিয়ের চিঠিটা নিয়ে বসে বসে কাঁদছে। নিজেকে এত অপরাধী মনে হয়। কাল পাত্রের কাকা কাকিমা আসবে আমায় আশীর্বাদ করতে। বাবাজি কি লজ্জায় পড়ে যাবে। আমার তো ভয় হচ্ছে আজ রাতে বাবা না কিছু করে বসে। আমাকে আজ সারা রাত জেগে বাবাকে পাহারা দিতে হবে, ঘুমোলে চলবে না। আমি জানতাম আজ হোক কাল হোক তুমি আসবেই। এসো, তুমি এসো। কত টাকা চাই তোমার? 2 লক্ষ টাকা। ব্যাস, मियां बीवी राजी तो क्या करेगा काजी। নন্দ নাকি বাজে ছেলে, বদ ছেলে, বাজার থেকে তোলা আদায় করে। এই কথাটাই তুমি টিনাকে বলেছিলে, মানে বুঝিয়েছিলে তোমার সুবিধের জন্য। হ্যাঁ, কিন্তু এখন তুমি কি করছো? হ্যাঁ, কি করছো? তোলা আদায় করতে গিয়ে নন্দ কিন্তু কোনোদিন বাপ আর মেয়ের বুকে একসঙ্গে ছুরি বসাতে যায়নি। নন্দ মাস্তান, ও স্বীকার করে ও মাস্তান, কিন্তু তোমার মতো ভদ্রলোকের পোশাক পরে বড় লোকের মেয়েদের ঠকিয়ে ও টাকা রোজগার করে না।
মা মরা মেয়ের প্রতি অসহায় এক বাবার দুর্বলতার সুযোগ নিয়ে নন্দ কাউকে ব্ল্যাকমেল করে না। আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, সিকিউরিটি লোকেরা তোমাকে বাড়িতে ঢুকতে দেবে। তুমি বাড়িতে ঢুকে টিনার কাছে আমার খোঁজ করবে। টিনা নিশ্চয়ই জিজ্ঞেস করবে তুমি কেন আমার খোঁজ করছো। তখন তুমি ওকে সরাসরি বলবে তুমি ভালোবাসা বেচতে এসেছো। হ্যাঁ, শুধুমাত্র টাকা রোজগার করার জন্যে তুমি টিনার সঙ্গে ভালোবাসার খেলা করেছিলে। তুমি পৌঁছবার কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি গিয়ে পৌঁছবো, আর তোমার মতো লোফারকে ভালোবাসার খেসারত হিসেবে টিনাই তোমার হাতে তুলে দেবে 2 লক্ষ টাকা। খেয়াল রেখো, আঘাতের পর আঘাত দিয়ে টিনাকে কাঁদাতে পারলেই তুমি পাবে ওই 2 লক্ষ টাকা। ভালোবাসা নয়, টিনার চোখের জলের দাম হিসেবে তুমি ওই 2 লক্ষ টাকা পাবে। কাকা কাকিমাকে নিয়ে আজ দুপুরে বরুণ আসবে মিনুকে আশীর্বাদ করতে। কালকে বিয়ে। আমি বাবা হয়ে কি করে বলবো আপনারা ফিরে যান? আমি বিয়ে দিতে পারছি না, আমার টাকা নেই। কি এত ভাবছো? যাও, টিনাকে গিয়ে বুঝিয়ে দাও তুমি ওর পতি হতে চাওনি, চেয়েছিলে লাখপতি হতে। যাও, গো। তুমি সিকিউরিটিটা তোমায় ঢুকতে দিল? হ্যাঁ, তোমার বাবাকে আমি বলেছি এই শেষবার, জীবন আর কোনোদিন এ বাড়িতে ঢুকবো না। এ বাড়িতে আর ঢুকবে না? না, আর আমি নিজের মুখেই তোমাকে সে কথাটা জানাতে এসেছি। কেন ঢুকবে না কেন? আমি বাঁচতে চাই টিনা, আর সেটা একটা লোফার হয়ে নয়। আর 5টা মানুষের মতো আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, আর সেই সুযোগটাই তোমার বাবা আমাকে দিচ্ছেন। আমার বাবা সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে যদি তোমার কাছ থেকে আমি দূরে থাকতে পারি তাহলে আজই উনি আমাকে নগদ 2 লক্ষ টাকা দেবেন। তুমি রাজি হলে? হব না? আমি তো এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম। জীবনে দাঁড়াবার এত বড় একটা সুযোগ একটা মেয়ের জন্য কি কেউ নষ্ট করে, যাকে আমি একদিনের জন্যও ভালোবাসিনি? ভালোবাসোনি? না, তোমাকে আমি আগেই বলেছিলাম এই সমস্ত লোফার ছেলেদের কাজই হচ্ছে ভদ্রলোকের মুখোশ পরে বড় লোকের মেয়েদের ব্ল্যাকমেল করা। তুমি আমার কথা শোনোনি, তাই ওকে পাঠিয়েছিলাম ওর মুখ থেকেই সত্যি কথাটা শুনে নিতে। তুমি তুমি শুধু টাকার জন্য আমার সঙ্গে মিশেছিলে? হ্যাঁ, আর টাকাটাও আমার এক্ষুনি চাই। তোমার বাবাকে বলো টাকাটা দিয়ে দিতে, আর কান্নাকাটিটা পরে করবে। তোমার মতো একটা লোফারের জন্য কাঁদতে আমার বই গেছে, বই গেছে। হতাশ হয়ে না টিনা, অপেক্ষা করো, দেখি যদি ব্যবসা করে দাঁড়াতে পারি তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। অপেক্ষা করব তোমার মতো একটা লোফারের জন্যে? বাবা, সামনে যে বিয়ের তারিখ আছে, অশোকের সঙ্গে তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। নিশ্চয়, দাঁড়া, আগে এটাকে টাকাটা দিয়ে তাড়াই।